হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। একটা নতুন ভিডিওতে আমার সকল বন্ধুদের জানাই অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। নমস্কার বন্ধুরা, পূর্ণিমা চ্যানেলে সবাইকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজ তো শনিবার, বাবার বার, বড় বাবার জয়, বড় বাবার জয়। তো আজকের ব্লগটা বেলা করে শুরু করছি। এখন বাজে ওই 12:30টার মতো। আমি যাব কোথায় পুজো দিতে যাব সবই আমার থাম্বনেল টাইটেল দেখে বুঝতে পারছো। দেখো, বাবার প্রিয় রং নীল, তাই আমি নীল রঙের শাড়ি পরেছি। তো চলো, আজকে প্রথম শনিবার, বাবার কোথায় পুজো দিতে যাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো দেখতে থাকো। তো রেডি হয়ে গেছি পুরোপুরি, দেখতে পাচ্ছ। আজকে তোমাদের দাদাভাই যাবে না, আজকে আমার ছেলে যাবে। আর এখন আমি করবো আলতা। মোটামুটি সব গুছিয়ে নিয়েছি, রান্নাবান্নাও হয়ে গেছে, আর একদম স্নান টান করে রেডি হয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো চলো আগে আলতাটা পরে নিয়ে আর একটু গোছগাছ করে নিয়েই চলে যাবে। তো চলো দেখতে থাকো। তো দেখো, ঠাকুর ঘরে চলে এসেছি। আমার তো পুজো করা হয়ে গেছে, এখন সব কিছু গুছিয়ে নিচ্ছি। দেখো, সব ব্যাগের মধ্যে করে গুছিয়ে নিয়েছি। গঙ্গা জলও নিয়ে আসবো। আর এখানে 7 রকম ফল ছিল: কলা, আম, নাশপাতি, পেয়ারা, আপেল, আর দুধ, ফুল, তারপর হচ্ছে ঘট, তারপর হচ্ছে আটা, গুড়, সমস্ত রকমের গুছিয়ে নিয়েছি। কাজু, কিশমিশ আর নারকেলটাকে কুড়িয়ে নিয়েছি। আর এখানে 5 কড়াইটাও ভিজিয়ে নিয়েছিলাম, এটা নিয়ে চলে যাচ্ছি। ফলটা গিয়ে সেখানে কাটবো, নারকেল কুড়িয়ে নিয়েছি। তো মোটামুটি সব কিছু আমার গুছানো হয়ে গেছে। তো চলো এবার শুধু আলতাটা পরবো। তো চলো, এই যে এখন আলতা পরতে বসে গেছি। তো সকাল থেকে ওয়েদারটা খুবই ভালো, তাই আলতাটা পরে নিচ্ছি। জানি না কি হবে। যে বেরিয়ে পড়েছি, দেখো, বললাম তো আমার ছেলের সঙ্গে যাব। আমার ছেলে এখন গাড়ি বার করছে, তো এরপরে দুজনে বেরিয়ে পড়ব। এই যে ছেলে গাড়ি বার করে ফেলেছে, এবার গাড়িতে উঠে পড়ছি। তো চলো দেখা হচ্ছে পরে। তো গাড়িতে উঠে মোটামুটি বজবজে চলেও এসেছিলাম, কিন্তু আমি যাচ্ছি বজবজ কালীবাড়িতে পুজো দিতে, কিন্তু গিয়ে আর পৌঁছাতে পারলাম না। রাস্তার মধ্যে মুষলধারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, তাই পুজো দিতে গিয়ে খুবই পড়লাম বিপদে। একটু দেরি হবে যেতে। প্রায় 1 ঘন্টার মতো বৃষ্টিতে দাঁড়িয়ে আছি। দেখো, মুষলধারে বৃষ্টি হচ্ছিল, এখন একটু কমেছে। দেখো, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল, একটু একটু করে কমছে। তো ছেলেকে বললাম, তোকে আর যেতে হবে না, আমি টোটোয় করে চলে যাচ্ছি। আর মিষ্টি দোকানে ঢুকেছিলাম একটু দই নিতে, তাই দেরি হয়ে গেল। তাই ছেলেকে বললাম আমি অটো করে চলে যাচ্ছি। এই যে আমি চলে এসেছি আমাদের বজবজ কালীবাড়িতে। এই যে বজবজ কালীবাড়িতে বড় বাবার পুজো দিতে চলে এসেছে। বৃষ্টি হচ্ছে, একটু বসার জায়গা ছিল না, অনেকেই পুজো দিতে এসছে। কী আর করবো, তাই দাঁড়িয়েছিলাম। তারপরে একটু জায়গা পেয়েছি, সেখানে ব্যাগগুলো রেখে আমি এখন গঙ্গার ঘাটে পা ধুতে চলে যাব। ভিজে ভিজেই গেলাম, কারণ অলমোস্ট ভিজেই গেছি আমি, তাই ভিজে ভিজেই মা গঙ্গাকে আগে প্রণাম করে গঙ্গার জল মাথায় ছিটিয়ে তারপর পুজোর জোগাড় করব। তো চলে এসেছি, বসে পড়েছি এখানে। অনেকেই স্নানও করেছে। তো আমি এখন পুজোর জোগাড় করতে বসে পড়েছি, দেখতেই পাচ্ছ। সব জোগাড় করে নিই, চলে দেখা হচ্ছে পরে। এই যে জোগাড় আমার হয়ে গেছে, দেখো, সিন্নি মাখাও হয়ে গেছে, ফলও কাটা হয়ে গেছে। এবার পুজো দিতে যাবো এর পরের বারে। এবারেরটা পুজো হয়ে গেছে, তাই একটু রেডি করে নিয়ে বসে আছি। তো এর পরের বারে যখন হবে তখন গিয়ে লাইন দেব, তাই আমার সমস্ত কিছু রেডি করা হয়ে গেছে। কারণ আমি একা আছি, তাই এইগুলো রেখে কোথাও যাচ্ছি না। তোমাদের দাদাভাই প্রত্যেক বছরই আমার সাথে আসে, সে বসে থাকে, কিন্তু এবছর তার একটা কাজ পড়ে গেছে, তাই আসতে পারিনি। তাই আমি একাই গিয়ে বসেছিলাম। তারপরে এই যে লাইনে চলে গেছি। দেখো, যারা আগের বারে পুজো দিয়েছে তারা বেরোলে আমরা ঢুকবো। ওই যে তারা একে একে বেরোচ্ছে, বেরিয়ে মোমবাতি জ্বালছে। এইটা হলো বড় বাবার মন্দির, আর ওই দিকে ছিল যে এখানে ফল ফল কাটছিলাম, ওটা হচ্ছে মা কালীর মন্দির। আজকে আর মা কালীকে পুজো দেবো না, অন্য সময় এসে মা কালীকে পূজা দিই। তো লাইনে দাঁড়িয়ে আছি, ওরা বেরোলে আমরা ঢুকবো। তো অনেকক্ষণ ধরে দেখো, পিছনটা কিন্তু পুরো জলের মধ্যে আমরা দাঁড়িয়েছিলাম, এত জল জমেছিল। এখন অবশ্য বৃষ্টিটা কমে গেছে, তবে আমরা ভিতরে ঢুকে পড়েছি। দেখো, এই যে দালানে দাঁড়িয়ে আছি, পুরো পরিষ্কার করে নিলে পুরোটা। আর এই যে আমাদের বড় বাবা, এখানে আছে মঙ্গল, বৃহস্পতি, চন্দ্র, সূর্য, সমস্ত দেবতা, বড় বাবা, সমস্ত দেবতাদের এখানে মূর্তি আছে। খুবই সুন্দর, কিন্তু বৃষ্টি হচ্ছে তো ওয়েদারটা এমনই, তোমাদের ভালো করে দেখাতে পারছি না। তো বসে পড়েছি আমরা পুজো দিতে, এবার পুষ্পাঞ্জলি দেবো।
তার আগে ঠাকুরমশাই পুজো শুরু করে দিয়েছে, সকলের ডালা ওখানে ধরে দিয়েছি। এই যে ঠাকুরমশাই পুজো শুরুও করে দিয়েছে। সবাই মন ভরে বড় বাবাকে ডাকা হচ্ছে, জয় বাবা জয়। সবার ভালো করো, সবার মনের আশা পূরণ করো, বিপদ আপদ থেকে রক্ষা করো। তো পুজো মোটামুটি হয়ে গেছে আমাদের। এখন হরিলুট হলো। হরিলুট হয়ে যেতে সবাইকে যে যার ফুলগুলো দিয়ে দিচ্ছে। এবার সবাইকে এবারে যে যার ডালা বুঝে দিয়ে দেওয়া হবে। তো এই যে আমাদের বড় বাবা খুবই জাগ্রত। কালীবাড়িতে আমি আমার শাশুড়ির সঙ্গে এখানে প্রথম পুজো দিতে এসেছিলাম। তার আগে কিন্তু আমি এখানে কোনো দিনই বড় বাবার পুজো দিতে আসিনি। এই যে এখানে বলছিলাম মঙ্গল, এই যে মঙ্গল, তার উপরে চন্দ্র, ওখানে বৃহস্পতি, তার নিচে আছে শুক্র, আর এই যে আমাদের বড় বাবা ওইদিকে আছে ব্রহ্মা। অনেক ঠাকুর একসাথে আছে। অন্য সময় তোমাদের আরও সুন্দর করে দেখাবো। তো পুজো তো আমার দেয়া হয়ে গেছে। এবার ডালাগুলো রেখে মোমবাতি জ্বেলে দিয়েছি। তারপর আমি এখানে চলে এসেছি ভোলে বাবার মাথায় জল ঢালতে। ডালাগুলো রেখে দিয়ে জয় বাবা এসেছি। আর ভোলে বাবার মাথায় জল ঢালবো না, এই দুধ তো ছিলই, গঙ্গা জল দিয়ে ভোলে বাবার মাথায় জল ঢেলে পুজো দিয়ে দিলাম। তারপরে আমি খাবো। জয় ভোলে বাবার জয়। যেহেতু ভোলে বাবার জন্ম মাস, তাই ভোলে বাবাকে প্রণাম করে নিয়ে আমি প্রসাদও খেয়ে নিলাম একটু, কারণ প্রসাদ এখানেই খেয়ে যেতে হয়। প্রসাদ খেয়ে এবার গঙ্গায় হাত পা ধুতে চলে গেছি। আর যেখানে খেয়েছি সেই থামটাও ধুয়ে দিতে হয়, এটাই হলো পুজোর নিয়ম। তাই আমি গঙ্গায় চলে গেছি। একবার এসেছিলাম, তখন বৃষ্টি হচ্ছিলো, ভালো করে আমি গঙ্গায় করিনি। আর 2 বোতল জলও নেবো, গঙ্গার জল। যদিও সেইভাবে জোয়ার নয়, নাকি সবে জোয়ার আসছে, তাই অল্প করেই 2 বোতল জল নিয়ে যাব। 1 বোতল জল দিয়ে ধোবো থামটা, আর 1 বোতল জল দিয়ে বাড়িতে নিয়ে যাব। তো দেখো আমি গঙ্গা দেবীকে প্রণাম করে আমি এখন চলে আসছি। বৃষ্টিতে পুরো ভিজে গেছি। আর এই পুজো করলে তো বাড়ি গিয়ে স্নান করতে হয়, তাই আমি মা কালীকে সবাইকে প্রণাম করে আমি চলে আসছি। আর খুবই পিছল দেখো গঙ্গার এটা। যাই হোক, পুজো আমার দেয়া হয়েছে, ভালোভাবেই পুজোটা দিতে পেরেছি, এটাই মনে শান্তি। বৃষ্টি হোক যাই হোক। তারপর তো আমি একাই চলে আসছি, কারণ আমার ছেলেকে বলেছিলাম তোকে আর আসতে হবে না এত বৃষ্টির মধ্যে। আমি এই যে অটো করে আমি আমার বাড়ি চলে যাচ্ছি। প্রথমে শামপুর, ওখান থেকে শামপুর থেকে বাড়ি চলে এলাম। তো এই যে আমি বাড়ি চলে আসছি, দেখতেই পাচ্ছ। তো চলো বন্ধুরা, তো এখন প্রসাদীগুলোই তুলসী তলায় রাখবো, কারণ প্রসাদ তো বাড়িতে তুলতে নেই। তো চলো প্রসাদগুলো তুলসী তলায় রেখে দিই। প্রসাদগুলো এখন সব ব্যাগ থেকে বার করে এই তুলসী তলায় রাখবো, আর বাকিগুলো ধুয়ে নেব। তুলসী তলায় রাখবো কি পিঁমড়ে ধরছি, আবার তুলসী তলায় রাখা যাবে না, সেই জন্য আমি ঝুলিয়ে রাখবো ভাবছি। সেই জন্য যেগুলোতে প্রসাদ আছে সেগুলো ওই ব্যাগের মধ্যে করে ঝুলিয়ে দেব, আর বাকিগুলো সব বার করে নেব। দেখো সব কিছু করা হয়ে গেছে। তো আমি পড়ে গেছি বিপদে। আমার ছেলে চাবি নিয়ে চলে গেছে, তাই আমি বসে আছি। আমার ছেলে আসছে, ফোন করলাম, সে আসলে তবে আমি ঢুকতে পারবো। গাছের মাথার উপরে ঝুলিয়ে রেখেছি, তাতে কুকুরও খাবে না, মুখ দিতে পারবে না, ভালো সেফটি থাকবে। ওরা এসে একটুখানি রেস্ট নিয়ে নিয়েছিলাম, স্নান টান করে। চুল তো ভিজে, পুরো তো ভিজে গিয়েছিলাম, তোমাদের দেখালাম। তো চলো এবার সন্ধে দেবো, তারপরে যাব রান্নাঘরে। তো চলো দেখা হচ্ছে। হয়ে গেছে এখানে, তো সন্ধে দেওয়া হয়ে গেছে। চলো এবার যাব রান্নাঘরে চলে এসেছি। আজকে রাতে কি বানাবো, রুটি করতে ইচ্ছা হচ্ছে না, সকালবেলা রুটি করেছি। তো এখন বানাবো ডালি আর খিচুড়ি, কুকারেই বানিয়ে নেবো। তো ইচ্ছা হচ্ছে না রুটি করতে। ছেলে খেয়ে নিয়েছে, বড় মার বাড়ি গিয়েছিল, বললো আমি আর খাবো না। সেই জন্য ওর বাবাকে বললাম তুমি ডালি আর খিচুড়ি খাবে, বললো হ্যাঁ তাই বানিয়ে দাও, অল্প সময়ও হবে আর হেলদিও হবে। তো চলো বানিয়ে ফেলি। এই পটল আর আলু কেটে নিয়েছি, একটু সয়াবিন দিয়ে দেবো, দিয়ে আর ডালি আর খিচুড়ি বানাবো। তো চলো দেখা হচ্ছে পরে। বসিয়ে দিয়েছি, এবার কুকারেই 2টো সিটি দিলেই হয়ে যাবে আমার ডালিয়া। তো বন্ধুরা, আমার ব্লগটা আজকে শেষ করছি, দেখা হবে অন্য ব্লগে। আর আমাদের বজবজ কালীবাড়ির পুজো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদিও খুব বৃষ্টি হচ্ছিলো, সেইভাবে ভালো ভিডিও হয়নি, অন্ধকার মতো ছিল। তো চলো দেখো বাবার জয় বলে আমি আমার ব্লগটা শেষ করছি। চলো দেখা হবে নেক্সট ব্লগে। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার পাশে থেকো।
তো চলো, আর যদি আমাকে পছন্দ হয় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো বন্ধুরা, দেখা হবে অন্য ব্লগে। বাই।